সবাইকে স্বাগতম জানাচ্ছি ওয়েব ডিজাইন শেখার জন্য। আমি সাথে আছি অমিত সরকার। আজ পর্ব 14। বিগত পর্বে আমি আলোচনা করেছিলাম কিভাবে আপনি বুটস্ট্র্যাপ নিয়ে কাজ শুরু করবেন, কিভাবে ডাউনলোড করবেন, বুটস্ট্র্যাপ কি ইত্যাদি সাধারণ বিষয়গুলো, এবং আমি মেনুটা এখানে অ্যাড করে দেখিয়েছিলাম। এখন আমি এখানে একটা সুন্দর স্লাইডার যুক্ত করব। এটা বুটস্ট্র্যাপের বিল্ট ইন ক্যারোসেল বলে এটাকে। চলুন এখন যে দেখাই। ওকে, এখানে আসার পরে আপনারা দেখুন এখান থেকে সিলেক্ট করতে পারবেন। ওকে, ইউটিলিটিস, এখানে এসে ক্যারোসেল লিখবেন। সার্চ দেওয়ার পরবর্তীতে আপনারা এখানে স্লাইড অনলি বা উইথ কন্ট্রোলস এটা ক্লিক করে এখান থেকে কপি করবেন। এখন আমি নিচের এই অংশটুকু বাদ দিয়ে দিব। এটা ডেমো কন্টেন্ট ছিল, আমি বাদ দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি স্লাইডার যুক্ত করব। এর আগে কমেন্ট করে নিই, স্লাইডার স্টার্ট। ওকে, এখানে পেস্ট করে দিলাম কোডটুকু। আমি কোডটুকু এখান থেকে কপি করে এনেছি। ওকে, এখন ব্রাউজারে যে রিফ্রেশ দিয়ে দেখি, দেখুন এখানে রিফ্রেশ দিয়ে দেখলাম আমরা, এমন আসছে। এখন আমি কিছু ইমেজ যুক্ত করব এখানে। ওকে, এখানে কিছু ইমেজ। ওকে, আমি এই 3টা ইমেজ নিয়ে যাচ্ছি। এটাও একটা স্লাইডার টিউটোরিয়াল ছিল, ওটা ছিল বিএক্স স্লাইডারের টিউটোরিয়াল, আপনারা দেখে নেবেন। এখানে আইএমজি। ওকে, আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। আর যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন। এটার নামটা কপি করি। অনেকে প্রশ্ন করে কিভাবে বুঝবে যে সে কখন ফ্রিল্যান্সিং শুরু করবে। আমি তাদের বলি, আপনারা যতদিন পর্যন্ত নিজেকে বুঝবেন যে আপনারা কাজের উপযুক্ত না, ততদিন ফ্রিল্যান্সিং শুরু করবেন না। ওকে, আর যদি মনে করেন যে না আপনার কাজের কোয়ালিটি এখন ভালো, তাহলে আপনি আমার মাধ্যমেও জাজ করতে পারেন যে কি ধরনের আপনি কাজ করবেন কিংবা কাজ করছেন। এটা আপনি একটু কনসালটেশন আমার সাথে করতে পারেন। ওকে, দেখুন স্লাইডারটা এখানে যুক্ত হয়ে গেছে। স্লাইডারটার সাইজ, ইমেজগুলোর সাইজ একটু কম আছে, এই কারণে হাফ স্ক্রিনে আসতেছে। আমি এটাকে সেন্টার পজিশনে নিয়ে নিই। এখন দেখুন বুটস্ট্র্যাপের একটা সুবিধা, এখানে আমি দেখিয়ে দিই। ওকে, আপনারা কন্টেইনার ক্লাস এর মাধ্যমে এই যে টোটাল একটা স্ক্রিন, এর একটা কন্টেইনার বা র্যাপার তৈরি হয়ে যাবে। এটার বেসিক যে উইড আছে ওটা 1170 পিক্সেল, রো দ্বারা দুপাশে 15-15 পিক্সেল করে মার্জিন হয়ে যায়। ওকে, এবং এটা দ্বারা আপনাদের কলামের গ্রিড নির্ধারণ করতে হয়। বুটস্ট্র্যাপে মোট 12টা ডিফল্ট গ্রিড থাকে। আমি ডিফল্ট সিএসএস ইউজ করছি, কোনো কাস্টমাইজেশন করিনি, এ কারণে টোটাল 12টা গ্রিড হবে। আর এসএম দ্বারা বোঝায় যে
আমাদের স্মল অ্যান্ড মিডিয়াম স্ক্রিনের জন্য 12টা গ্রিড, আর কল দ্বারা কলাম। ওকে, তাহলে কল দ্বারা কলাম, এসএম দ্বারা স্মল অ্যান্ড মিডিয়াম এবং 12 দ্বারা 12টা গ্রিড। এখানে আপনার একটা গ্রিড ইউজ করতে পারেন, 2টা, সর্বোচ্চ 12টা। ওকে, এখন এখানে আমি ক্যারোসলটা রাখবো। এখন রিফ্রেশ দিয়ে দেখি, এখন দেখুন সুন্দরভাবে চলে আসছে। তারপরও ইমেজের সাইজটা ছোট, আপনারা কাস্টম সিএসএস ব্যবহার করে ওটাকে বড় করতে পারেন। দেখুন ক্যারোসল স্লাইড, আমি এটাকে টার্গেট করব। ওকে, ইমেজ উইড 100%, এটা দিয়ে আপনাদের ইমেজের সাইজ বড় হয়ে যাবে। এখন দেখুন সুন্দর একটা ক্যারোসল বা স্লাইডার যুক্ত হয়ে গেছে। ওকে, এখন যদি চান যে আপনারা এই কন্টেইনারটা বাদ দিয়ে দিতে পারেন, তবে আমি বলবো সবসময় স্লাইডারটা একটা কন্টেইনারের মধ্যে রাখবেন। উপরের অংশটুকুকেও আমি একটা কন্টেইনারের মধ্যে রাখি। আমি এটাকে সম্পূর্ণ কপি করে দিব। আচ্ছা না, এটা কপি করব না, আমি ম্যানুয়ালি করে দেখাই যে কোন কাজের কি আসে ইফেক্টটা। ওকে, এখানে একটা ডিভ ক্লাস কন্টেইনার। ওকে, আর কন্টেইনার শেষ করব কোথায়? এখানে এসে। এখন দেখুন টোটাল একটা কন্টেইনারের মধ্যে চলে এসেছে। এখন আমি একটা রো ব্যবহার করব এখানে। রোটার কাজ হচ্ছে, রো আর কলাম সম্পর্কে আমি বিগত পর্বগুলোতে অনেকবার বলেছি। রো হচ্ছে ভার্টিক্যাল, কলাম হচ্ছে হরিজন্টাল, অর্থাৎ পাশাপাশি রাখার জন্য কলাম ব্যবহার করা হয় এবং উপর থেকে নিচে রাখার জন্য রো ব্যবহার করা হয়। রো। ওকে, রিফ্রেশ দিয়ে দেখি, দেখুন একটু সাইডে বেশি হয়ে গেছে। আপনারা যদি এভাবে ধরে দেখেন বুঝতে পারবেন। 15 পিক্সেল লেফটে পাচ্ছে। ওকে, আপনারা যদি এর মধ্যে কলাম ব্যবহার করেন, দেখুন ক্লাস কল এসএম অর্থাৎ স্মল অ্যান্ড মিডিয়াম, যেটা দ্বারা বুটস্ট্র্যাপ 4-এ আপনি যখন মোবাইলটাকে পোর্ট্রেট মোডে অর্থাৎ হরিজন্টালি রাখবেন, তখন আপনাদের স্ক্রিনের সাইজ অনুযায়ী এটা হবে। আপনারা এখন বিভিন্ন ধরনের ক্লাস এখানে কল করতে পারেন। ধরুন কল এক্সএল অর্থাৎ এক্সট্রা লার্জ, যেটা আপনাদের স্মার্ট টিভি কিংবা বড় ডিসপ্লেতে পাবে। এক্সএল 12 কল অর্থাৎ কলাম এলজি লার্জ স্ক্রিন, যেটা ডেস্কটপ ল্যাপটপ 12, এবং কল এমডি মিডিয়াম স্ক্রিন, যেটা আপনাদের ট্যাবের জন্য পাবে 12। ওকে, এবং আরেকটা ক্লাস আছে কল এক্সএস অর্থাৎ এক্সট্রা স্মল, মানে সব থেকে ছোট স্মল স্ক্রিন যেটা মোবাইল, সেটার জন্য আপনারা এগুলো দিতেও পারেন। যদি সবগুলোর ক্লাস যদি মনে করেন একটা ব্যবহার করবেন, তাহলে শুধু এটা দিলেই হচ্ছে। আর যদি মনে করেন না আপনি বড় স্ক্রিনের জন্য 11 গ্রিড দেখাবেন, এখানে 11 ডিক্লেয়ার করবেন, কাস্টমাইজ করে নেবেন বাদ বাকিটা। ওকে, এখন আমি এখানে ক্লাসটা শেষ করি। ওকে, এখন দেখুন পুরো ফিট হচ্ছে স্ক্রিনের সঙ্গে। ওকে, এখন আমি এখানে কিছু কন্টেন্ট যুক্ত করব। মনে রাখবেন সবসময় কমেন্ট করে রাখবেন, এতে আপনাদের কোড পরবর্তীতে বুঝতে সুবিধা হবে।
প্রিন্ট স্লাইডার। এখন আমি এখানে কিছু কলাম যুক্ত করব। ওকে, এখানে আমি কিছু ডেমো টেক্সট যুক্ত করছি। ডেমো টেক্সটের জন্য আপনারা এই সাইটটা ব্যবহার করতে পারেন। ওকে, পেস্ট করে দিই অন্যান্য কলামগুলোতে। দেখুন এখানে মিডিয়াম স্ক্রিনের জন্য 4, মিডিয়াম স্ক্রিনের জন্য 4 এবং মিডিয়াম স্ক্রিনের জন্য 4। ওকে, রিফ্রেশ দিই। দেখুন অটোমেটিক্যালি 3টা ভাগে বিভক্ত হয়ে গেছে। ওকে, এর মাধ্যমে আপনারা সর্বোচ্চ 12টা কলাম নির্ধারণ করতে পারবেন এবং সর্বনিম্ন 1টি কলাম। তাহলে দেখুন এখানে যদি আমি 1 করি, দেখুন 1 একের মধ্যে এবং বাদ বাকিগুলো সেম আছে। আমি তাহলে এখন এর মধ্যে 2-1টা ইমেজ যুক্ত করে দিই। ওকে, ইমেজ যুক্ত করব আমি এখন। আমার ইমেজেস ফোল্ডার থেকে এই ইমেজটা নিয়ে নিই। রিফ্রেশ দিয়ে দেখি, দেখুন ইমেজটা অটোমেটিক কলাম 4 এর মধ্যে ফিট হয়ে আছে। আপনারা যদি ইচ্ছা করেন যে ইমেজটা রেসপন্সিভ রাখবেন না, তাহলে এই ক্লাসটা উঠিয়ে দিবেন। আর যদি মনে করেন না ইমেজটা রেসপন্সিভ করতে হবে, তাহলে এই ক্লাসটা যুক্ত করে দিবেন। ওকে, এখন আসি, ধরুন এই কন্টেন্টটুকু আমাদের নেই, তাহলে তখন কি হবে? মাঝখানে একটা গ্যাপ দেখাতে হবে, এখানে একটা গ্যাপ দেখাবেন, আবার এখানে কন্টেন্টটুকু শো করবে। এখানে একটা অফসেট যুক্ত করে দিবেন, অফসেট MD4। ওকে, এখন রিফ্রেশ দিয়ে দেখুন, দেখুন একটা অফসেট। অফসেট বলতে এখানে বোঝায় যে ব্ল্যাঙ্ক স্পেসটা হবে অফসেট, তার মানে কতটুকু ফাঁকা জায়গা থাকবে। ওকে, অর্থাৎ গ্যাপ। আজ আমি এ পর্যন্ত আলোচনা করলাম, ভবিষ্যতে দেখাবো আরও অনেক ধরনের কাজ নিয়ে, যেমন ট্যাব, টেবিল ইত্যাদি বিভিন্ন কিছু। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনার ভালো লাগা কিংবা মন্দ লাগার কথাগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে, আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।